আমাদের ছেলেদের একটা দোষ আছে, কি বলুন তো, যদি বাজারে থাকে বিবিরা এত ভালোবাসে স্বামীকে, রান্না হয়ে গেছে, ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না, এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি, একদম ফোন করবি না। কি বুঝলেন, এত পাওয়া বিবির জন্যে। বিবি ভয়ে ফোন রেখে দিল, স্বামী কাজে ব্যস্ত আছে, আমি ডিস্টার্ব করে দিলাম, কিছুই মনে করলো না। আর বাবারে ওমরপুর থেকে বাইকে করে আসছে, আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি, হ্যাঁ বলো কেমন আছো তুমি, ও কবে আসবে বলো দেখিনি, চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত, তা এরা ঝাঁটা খাবে না কবরে, তা কে খাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই লোক কখনো জান্নাতে যেতে পারে না, জান্নাত পাবে না, কখনো পাবে না। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয়। আমার মায়েরা আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনি মুমিনা হন, শুনেলেন, একজন নেক সালেহ মেয়ে, একজন পরেজগার মুত্তাকি মেয়ে, পর্দা নসিবা মেয়ে, একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের সবথেকে বড় হাতিয়ার কি জানেন? শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী, বদকার নারী, যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে, যারা মানুষকে আকৃষ্ট করে ব্যভিচারের জন্য। ওই জন্য শুনেলেন, কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর, তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো, তার অন্তর বলবে, নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো। এই জিনা হলো। আর এই ধরনের চোখের জিনা, কানের জিনা, আপনার অন্তরের জিনা, এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদদিনী থেকে, এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, সবাই বুকে হাত রেখে বলুন, হাত তুলে বলুন, আজ থেকে সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুমিন হব। মুমিন কি করে হবেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মুমিন কি করে হওয়া যাবে। সবাই মুমিন হবেন। মুমিনদের আখলাক আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে, নামাজে কখন যায় জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পাড় করে গিয়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই। নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকিরি নামাজ, পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচা কিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরেতে প্রবেশ করো। যেমনি আজান হবে খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে, কিছু বলবেন? যারা দাঁড়িয়ে আছেন পিছনে লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান, আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন, আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন, পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আমার ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তৃতা ঠিক হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমি তাকবীর দেব, এগিয়ে চলে আসবেন। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা। এগিয়ে আসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই, ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না। এগিয়ে চলে আসুন, মাশাআল্লাহ। আর পেছনে ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান। পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে আসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্বনবী বলেছেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে।